আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, বাঙালির এক ঐতিহ্যবাহী রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি বাঁধাকপি, একটি মাছের মাথা, 3টি আলু, 2টি পেঁয়াজ, কিছুটা মটরশুঁটি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটি টমেটো আর কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2টি তেজপাতা, 1/2 চামচ জিরে আর 2টি শুকনো লঙ্কা, আর তার সাথে আছে একটি স্পেশাল ভাজা মশলা। মাছের মাথাটায় পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আসুন আলুগুলো আগে কেটে ফেলি। আলুগুলো সব কাটা হয়ে গেছে, আর আলুকে কেটে সবসময় জলে ডুবিয়ে রাখবেন, তবে আলুগুলো ভালো থাকবে, নাহলে আলুগুলো লাল হয়ে নষ্ট হয়ে যাবে। টমেটোটাকে কুচিয়ে নিই। রান্নার আগে কুচিয়ে রেখে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নিই। পেঁয়াজগুলো সব কুচানো হয়ে গেছে। এবার আসুন বাঁধাকপিটাকে কেটে ফেলি। বাঁধাকপিটাকে যত পারেন ফাইন করে কুচোনোর চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। বাঁধাকপিটা আমার ভালোভাবে কুচানো হয়ে গেছে। প্রথমে প্যান গরম হলে প্যানে দিলাম 5টি এলাচ, 2টি দারুচিনি আর 4টি শুকনো লঙ্কা, আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এগুলোকে ধিমে আঁচে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আবার বেশি কড়া করে ভাজা চলবে না, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কন্টিনিউ নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে নিচেরগুলো চুয়ে যাবে। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধে মম করছে, আর এই যে পটপট করে আওয়াজ হচ্ছে, এটাই হলো ভাজার লক্ষণ। এর থেকে আর বেশি ভাজবো না। এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা করলে গুঁড়ো করে নেব। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা আছে, এটাকে ভেজে নেব। পাঁচ মিনিট পর মাছগুলোকে উল্টে দেখি। দুদিকটাই এভাবে লাল লাল করে ভেজে নেব। আবার 5 মিনিট পর উল্টে দেখি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম।
এবার এই তেলেতেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুতে পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটা আলুয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, যাতে আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। 80% আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব ও ভাজা ভাজা করে নেব। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধও হয়ে গেছে। বারবার ঢাকা খুলে নেড়ে দেওয়া হয়েছিল। এবার আলুগুলোকে নামিয়ে নিই। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, জিরেটাকে দিয়ে দিলাম, লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম। এবার জিরেটা হাফ মিনিট ভেজে দেবো। লঙ্কা, জিরে, তেজপাতাটা, লঙ্কা, জিরে, তেজপাতা আমার ভাজা হয়ে গেছে। এই সময় রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকেও ভালো করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে হবে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচানোটা আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হাফ ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এই সময় বাঁধাকপিটা ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, এই বাঁধাকপিটা এবার দিয়ে দিলাম। এবার এই বাঁধাকপিতে সামান্য পরিমাণ নুন দিলাম। নুনটা আবার চেক করে নিতে হবে, কারণ বাঁধাকপি খুব কমে যায়, যেরকম কমবে সেইভাবে টেস্ট করে আবার নুন দিতে হবে। তাই এখন অল্প করে একটু নুন দিলাম যাতে বাঁধাকপিটা একটু কমে যায়। এবার বাঁধাকপিটাকে 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হবে আর অনেকটা কমেও যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন কপিটা কতটা কমে গেছে আর কপিতে কত জল বেরিয়ে গেছে। এই কপিতে কোনো জল আর দিতেই হবে না, এই জলেই কপি সেদ্ধ হয়ে যাবে। এবার এই সময় আদা বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার আদাটাকে ভালো করে কপির সাথে মিশিয়ে দিব। 2-1 মিনিট কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে 5 মিনিট কষে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে মাছের মাথাটাও দিয়ে দিলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আগে বাঁধাকপিটা দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোটাকে দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকেও
ভালো করে বাঁধাকপির সঙ্গে নেড়ে দেবো। এবার ভাজা আলুটা আছে, এটাও দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও ভালো করে বাঁধাকপিতে মিশে দিলাম। এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব, পুরো জলটা শুকনো হয়ে যাবে। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। কফিটা টেস্ট করে দেখি, যদি নুন লাগে তাহলে নুন দিতে হবে। সামান্য পরিমাণ নুন দিলাম। এবার নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে দিই। আরও 5 মিনিট চাপা দিয়ে দিই, যাতে টমেটোটা নরম হবে আর আলু বাঁধাকপি সমস্ত মশলা মিলেমিশে একাকার হবে, তবেই তরকারিটা খেতে টেস্টি হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটাই 1 চামচ ছড়িয়ে দিলাম। তার সাথে কিছুটা ঘি 1 চামচের মতো দিয়ে দিলাম। ঘি দিলে বাঁধাকপির টেস্টটা আরো ভালো হয়। এবার এই সমস্ত কিছু ধনেপাতা, ভাজা মশলা, ঘি সব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটাকে নিভিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম, যাতে এই ধনেপাতা, ভাজা মশলা, ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারিতে ঢুকবে, তাহলে তরকারিটা খেতে আরো টেস্টি হবে। 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আপনারাও বাড়িতে এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।